এখানে আমরা কখনো একটা ম্যাচ লাইট নিয়ে ঢুকতে পারি না। সুতরাং কিভাবে আগুনটা লাগলো এটা তদন্ত করলেই বেরোবে। হয়তো আমরা আশা করি বা চিন্তা করছি যে পরিকল্পিতভাবে এটা হয়েছে, এরপরে তদন্ত করে বেরোবে যে এইরকম আগুনের সূত্রপাত কেন। হ্যাঁ, এটা বৈদ্যুতিক শর্ট সার্কিটও হতে পারে বা অন্য কোনো কারণ হতে পারে, তবে এটা কিন্তু আপনারা কখনোই এখানে ম্যাচ লাইট বা কোনো রকম করতে পারি না। তারপরও এখানে আগুন এটাই এখানে বৈদ্যুতিক শর্ট সার্কিট ছাড়া কোনো রকম অথবা পরিকল্পিত ছাড়া এটা কখনো এখানে আগুন লাগানোর কোনো সুযোগ নাই। আপনি যেহেতু এখানে কর্মরত বা এখানে আপনার জড়িত, আপনার এখানে কি ধরনের মালামাল থাকে এবং কি ধরনের মালামাল এখানে আমাদের দেশের ইন্ডাস্ট্রিয়াল, এটা হলো একটা কুরিয়ার সার্ভিস। এখানে আমরা জানেন যে বিভিন্ন রকমের কুরিয়ার সার্ভিসের গোডাউন, এবং এটা হলো জরুরি আমদানি একটা স্টেশন, যেটা আমাদের যেগুলো জরুরি না, আগুন চলছে এটা হলো জরুরি, এটা 3 নাম্বার গেট। এখানে হলো ঔষধ কোম্পানির যত র ম্যাটেরিয়ালস যেটা জরুরি পণ্য এখানে, এবং পাশে হলো কুরিয়ার সার্ভিস। ওইখানে আমাদের ইন্ডাস্ট্রির যত জরুরি মালামালগুলো এখানে আসে। আইসা যে দেখা গেল যে একদিনের মধ্যে মালামালগুলো সার করা দিতে হয়, কারণ ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে থাকে, এরকম মালামালগুলো এখানে থাকে। সুতরাং এইভাবে আগুন লাগার কোনো সুযোগ আমরা দেখি না যদি পরিকল্পিত না হয়। তো যাই হোক, তদন্ত করলে সব বেরোয় যাবে। ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা হিসাব না করলে বুঝতে পারবো না, সব কিছুই এন্ট্রি করা আছে কম্পিউটারে, আর কম্পিউটারে তো আছে কিনা জানি না, কিন্তু শত শত কোটি টাকার মাল এখানে আছে। আমি কামরুজ্জামান আর লিটন, আমি আরকেএল ইন্টারন্যাশনালের মালিক, আমি কাস্টমস ক্লিয়ারিং হোর্ডিং এর।